الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল محبت জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم আমার সঙ্গে পড়ুন وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ কে যারা ডাকিবেন ভবে আল্লাহ তাদের আপন হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তাদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই মহতী আয়োজনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইরা, পর্দার আড়াল অবস্থানরত সম্মানিত মমতাময়ী মা এবং বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ করে শুকরিয়া আদায় করছি যে মালিক, যে মেহেরবান, যে দয়াবান, যিনি দয়া করে, মায়া করে, রহমত করে, বরকত করে, মাগফিরাত করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, যার দয়াতে আমরা বেঁচে আছি। এই গ্রামে, এই এলাকায়, এই মসজিদে, বাজারে কত মানুষ আমরা একসাথে চলাফেরা করতাম। আমরা আছি, আমাদের ডানে বামে আমাদের অনেক প্রিয় মানুষগুলো নেই, পাশের কবরস্থানে ঘুমিয়ে পড়েছে। যদি মালিকের ডাক এসে যেত, হুকুম হয়ে যেত, পৃথিবীর কোনো ক্ষমতা, শক্তি, যোগ্যতা একটা সেকেন্ডও আপনাকে আমাকে বাঁচায় রাখতে পারত না।
যার দয়ায় আমরা বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হয়নি ভাই, এতগুলো জিন্দা মানুষ, তাজা মানুষ, টাটকা মানুষ, শুকরিয়া আদায় করলাম, একটু সামিয়ানাটাও নড়ে উঠবে না? একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন কিন্তু সকলেই সুস্থ নেই, কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে, কেউ বা আবার বিছানাতে। কতজন আর ইচ্ছা ছিল আজকে ওয়াজ শুনতে আসার জন্য, কিন্তু সোজা হতে পারে না, দাঁড়াইতে পারে না, পেটে ব্যথা, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা। আল্লাহ চাইলে ওইরকম একটা অসুস্থ রোগী বানায়া চাঁপাইনবাবগঞ্জের কোনো হাসপাতালে, ক্লিনিকে ফেলে রাখতে পারতেন। তিনি দয়া করেছেন বলেই আমরা আসতে পেরেছি। যার দয়ায় সুস্থ রয়েছি, সেই রবের সুস্থ জবানে তার দরবারে আলিশানে আবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু অনেকেই আবার গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। আমাদের কিছু মা বোনেরা বাহিরে দাঁড়িয়ে আছেন, আম্মাজানদের বিনীত অনুরোধ করা যাচ্ছে, ভিতরে একটু চেপে গেলে পারে জায়গা হবে, জায়গা আছে, একটু দয়া করে নিজে ঢুকি, অন্য মা বোনকে একটু জান্নাতে ঢোকার সুযোগ করে দিই। প্রিয় মায়েরা, আমার মমতাময়ী মায়েরা, আমাদের কলিজার টুকরা আম্মাজানেরা, একটু নড়েচড়ের সামনে দিকে এগিয়ে আসুন, আরেকজন মাকে একটু ঢোকার সুযোগ করে দিন। যারা দাঁড়িয়ে আছেন বিনীত অনুরোধ করছি, দাঁড়িয়ে না থেকে একটু দয়া করে ভিতরে ঢুকে পড়ি ইনশাআল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছিলাম আমাদের রবের কাছে, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, তিনি আমাদেরকে গোটা দুনিয়াতে যখন পাপের সয়লাব, পাপের বন্যা বইতেছে, আল্লাহ সমস্ত গুনার কাজ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে কবুল করেছেন পড়ি আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে ভাই? নগদ একটা প্রমাণ দেখুন, এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, ওই জাহান্নামী ভাইগুলো এখনো পর্যন্ত এই জান্নাতে ঢুকতে পারে নাই, আসতে পারে নাই, বসতে পারে নাই। এখনই যদি তাদের কানে গানের আওয়াজ যেত, ঢোলের আওয়াজ যেত, মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খানের নাম যদি তাদের কানে পৌঁছতো, যারা কোরআনের মাহফিল থেকে দূরে আছে তাদেরকে দড়ি দিয়া, জিনজিরি দিয়া কি বেঁধে আটকানো যেত? গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে। মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খানের নাম শুনলে শহীদ হয়ে যায়, চেয়ার ছাড়তে রাজি নাই। তাদের কানে আজকে কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, তাদের চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, গুরুত্ব নাই। বুঝতে হবে তাদের ইমানটাই ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? মহানন্দার তীরে আপনাদের বসবাস। প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকার মাছ কি পানি ছাড়া বাঁচে? কি বাঁচে নাকি? মাছ যদি পানি ছাড়া না বাঁচে, মুসলমান কেমনে কোরআন থেকে দূরে থাকে? যারা দূরে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা এখনো পর্যন্ত ঘরের ভিতরে আছেন, আমি আপনাদেরকে বলছি, আপনি কি মুসলমান? সত্যি কি মুসলমান? আপনার কি জন্ম মুসলমানের ঘরে হয়েছে? আপনি কি মুসলমানের বাচ্চা? আসলে কি আপনার শরীরে মুসলমানের রক্ত আছে? মাছ পানির ভিতরে থাকে, মুসলমান কেমনে কোরআন থেকে দূরে থাকে এটা তো বোঝা যায় না। মাছ পানি ছাড়া বাঁচে না, মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? সুতরাং যে যেখানে আছেন, যদি আপনি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকেন, শরীরে যদি মুসলমানের রক্ত থেকে থাকে, আপনি যদি মুসলমান বাচ্চা নিজেকে দাবি করে থাকেন, তাহলে কোরআনের মাহফিলে আসতে হবে, বসতে হবে। এটা মুসলমানের ঈমানের পরিচয়। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। কথা ছিল আমরা হব কোরআন ওয়ালা, কিন্তু বাংলাদেশে শতকরা 90% মুসলমান এখন কোরআন ছাড়া। এরই হলো আমাদের 1 নম্বরের রোগ। এই রোগেই আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। কোরআনের আওয়াজ কানের মধ্যে যাবে, আর আমি মুসলমান রাস্তায় দাঁড়িয়ে থাকবো, আমার ইমানের মধ্যে একটা ঘোষাও লাগবে না, ইমানের বালু জ্বলে উঠবে না।
এটা মুসলমানের ঈমানের পরিচয় হতে পারে না। একজন মুসলমান কোরআনের আওয়াজ কানে গেলেই সে কোরআনের কাছে ছুটে আসবে, এটা তার ঈমানের পরিচয়, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সামনে রমজান চলে এসেছে। আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন বলি। নবীজি দোয়া করতেন, হে রব আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও আর আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। আমরাও আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ রজব শাবান মাসের বরকত দিয়ে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দেখ। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আজকে আলোচনা করব রজব এবং শাবান মাসের বরকত নিয়ে, রমজান মাসের ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা আমাদের আলোচনায় বরকত দিয়ে শুনে বুঝে এরপর আমল করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় বন্ধুরা, আমার রজব মাস এটি হলো বরকতপূর্ণ মাস। কি আছে রজব মাসে? রজব মাসে নবীজির মেরাজ হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছি। এখান থেকে মেরাজের সূচনা, মেরাজের আলোচনা যদি আমরা করতে যাই, আমরা টার্গেট পর্যন্ত বুঝতে পারবো না। একটা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি শুধু মেরাজের আলোচনায় করে আর আলোচনায় শোনে, মেরাজের আলোচনা শেষ করতে পারবে না। কারণ মেরাজ হয়েছে এক রাত, কিন্তু মেরাজের সময় ছিল 27 বছর। সুবহানাল্লাহ। কয় রাত? একটা রাত, কিন্তু 27 বছর। মনে করেন আপনাদের মহানন্দা ব্রিজের উপর দিয়ে, আপনাদের ব্রিজটার নাম কি গো? মহানন্দা ব্রিজ, তাই না? ব্রিজের উপর দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা শিবগঞ্জ যাবে আপনাদের। দেখবেন তখন যখন তিনি ব্রিজ পার হবে, ততক্ষণ সাধারণ পাবলিকে চলাফেরা বন্ধ করে দিবে। ট্রাফিক সিগন্যাল ওয়াফ, রিক্সা ভ্যান বন্ধ। যতক্ষণ প্রধান উপদেষ্টা পার না হয়েছে, ততক্ষণ সাধারণ লোকজনকে রাস্তায় চলতে দেওয়া হয় না। আল্লাহর পরে যে নবীর শান, মান আর মর্যাদা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়েছেন। শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ হয়েছে 27 বছর ধরে। সুবহানাল্লাহ বলি। নবীজি দুনিয়াতে আগমন করেন, সিজদার হালতে এসেছেন। আবার যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যান, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, কিন্তু কি যেন বলতেছে, আমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে না। আমি আমার কানখানা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগায়া দিয়া তখনও পর্যন্ত শুনতে পাই, ওগো দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাবিব তখনও পর্যন্ত বলছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ। আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। সিজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা একবার নামাজের কথা বললেই নামাজ ফরজ হয়ে যেত, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহর হাবিব 6500 বার নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতগুলো জিবরিল আমিনের মাধ্যমে দান করেছেন। নামাজটা বড় গুরুত্বপূর্ণ, এই জন্য কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া কাছে নিয়া 27 বছরের মেরাজ করায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, তার জন্য 45কে কমায়া নিয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, তোমার উম্মত রে আমি বড় ভালোবাসি। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5-এর সাথে 0 যোগ করে প্রতিদিন আমল নামায় 50-এর সওয়াব দিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, এমন একজন দামি নবী, শ্রেষ্ঠ নবী, প্রিয় নবীর উম্মত আমরা, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার। কি গো জানি না আমরা? আমাদের আগে কি কোনো নবীর উম্মত জান্নাতে যাবে?
দয়া করে কথা বলুন প্রিয় ভাইয়েরা। কথা বলতে হবে, জবান শুধু বিড়ি খাওয়ার জন্য নয়, মিথ্যা কথার জন্য নয়, জবান শুধু সিগারেট টানার জন্য নয়, আল্লাহর জবান আল্লাহর পক্ষে হক কথা বলার জন্য, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। পৃথিবীতে সব চাইতে আমরা কম বাঁচবো, উম্মতে মুহাম্মদের চাইতে কোন নবীর উম্মতের হায়াত কম নয়। সব চাইতে আমাদের হায়াত কম, টাইম কম, বাঁচবো কম, কিন্তু যোগ বিয়োগ করলে সব চাইতে নেকি কামাই করব আমরাই বেশি। দুনিয়াতে এলাম পরে, জান্নাতে যাব আগে, বাঁচবো কম, সবচেয়ে বেশি সওয়াব। কারণ হলো আমাদের একটা পরিচয় আছে, এই পরিচয়টা হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মিরাজে ঘুরছেন, জান্নাত জাহান্নাম কাবা কাউসারের দূরত্বে আমার আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ভিতরে একটা কষ্ট, আল্লাহ আমার উম্মতগুলো যদি আদম নবীর সমপরিমাণ হায়াত পেত, মূসা আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পেত, তাহলে তারা অনেক সওয়াব কামাই করার সুযোগ পেত। আমার আল্লাহ বলে, বন্ধু মনে কষ্ট রেখো না, তোমার উম্মতকে যদিও কম হায়াত দিয়েছি, কিন্তু সওয়াব কামাই করার জন্য অনেক বেশি নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তারপরও যেন নবীজির মনের কষ্ট দূর হয় না। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, তোমার উম্মতকে আমি আদম নবীর স্মৃতি থেকে ফজরে 2টা রাকাত নামাজ দিয়েছি। তোমার উম্মত যদি কষ্ট করে ফজরে 2টি রাকাত নামাজ জামাতে আদায় করে, আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি বরাবর হায়াত না দিলেও আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব কামাই করার সুযোগ করে দিলাম। তোমার উম্মত যদি কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ জামাতে আদায় করে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো? বলে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিম যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, গাছের পাখিগুলোর ঘুম ভেঙে যায়। আমরা ফেসবুক আর ইউটিউব আলা মুসলমান, ওরা ঘুমায় সন্ধ্যার পরে পরে, আমরা ঘুমাই রাতের 12টা, 1টা, 2টা, 3টায়। মুয়াজ্জিম যখন আজান দেয়, কুকুরের ঘুম ভেঙে গিয়া মালিকের শুকরিয়া আদায় করে, উ উ বলে আওয়াজ করে। কিন্তু দুর্ভাগ্য রে মুসলমান, আমাদের ফজরের টাইমে ঘুম ভাঙে না, আমাদের ঘুম ভাঙে সকাল 9টা আর 10টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে। উচিত ছিল আমাদের ঘুম যখন ভাঙবে, আল্লাহর বান্দাগুলো চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্য, আমাদের জবান থেকে দোয়া বের হয় না, আমাদের জবান থেকে খালি ভু ভু করে আগরবাতির ধোঁয়া বের হয়। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের স্মার্ট ডিজিটাল ভাইদের টয়লেটে গিয়া না টানলে বাথরুম ক্লিয়ার হয়। পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কয়, নামাজ না পড়লে কি হলো, ঈমান ভালো আছে। নবী আমার বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নবী বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। আর আমরা বিড়ি খেয়ে খেয়ে নামাজ না পড়ি, যদি আমাদের ঈমান ভালো হয় তাহলে নবীর কথার পরিপন্থী কথা হয়ে যায়। এ সমস্ত কথা বললে ঈমান যেটুকু আছে ওইটুকু চলে যাবে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ফজরে 2টি রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন আদি পিতা আব্বাজান আদমের স্মৃতি থেকে। জোহরের ফরজ নামাজ কয় রাকাত দয়া করে একটু বলুন তো দেখি? 4 রাকাত। এই 4টা রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন আমার আল্লাহ তাআলা। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে,
কিন্তু আমাদের কর্মগুলো ভালো নয়। জাতির পিতা ওই জামানায় একজন মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েছিলেন, যিনি নিজের হাতে মূর্তি বানাতেন। নাম তার আজর কুমার। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালামকে কাঁধের মধ্যে নিয়ে মন্দিরে গিয়া ছোট্ট একটা টুলের উপরে বসতে দিয়া বাবা খের টের পেঁচায়া পুচায়া একটা বন্দা বানাইছে। রং পালিশ টালিশ করে কাপড় সুপুর পরায়া সামনে কিছু দুধ গলা দিয়া পূজা শুরু করে দিয়েছে। খেয়াল করে দেখবেন, হিন্দু ভাইয়েরা যখন পূজা করেন একটা কথা কিন্তু সত্য বলেন, এই চার আঙ্গুল দিয়ে ঝোঁকাইতে থাকেন আর টুনটুনিটা নড়াইতে থাকেন আর সত্য কথাটুকু বলতে থাকেন, নম নম নম। যা কিছু নিয়ে আসতেছ চার আঙ্গুলের ইশারা দিয়া কয় এগলুন রে আমি নেব। উপরের কাঁচকলা ঝোঁকায় আর কয় তোর ভগবান আর তোদেরকে এটাই দেব। আজ পর্যন্ত নম নমর যারা পূজা করেছে ওদের কপালে কাঁচকলা জুটেছে, যা প্রসাদ নিয়ে গেছে সব ঠাকুরে খেয়ে ফেলেছে, ঠিক কিনা? এখন হিন্দুদের দেখে দেখে মুসলমানেরাও শুরু করে দিয়েছে, ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের হলো দুধু কলা, মোদের হলো সিডনি ক্ষীর। রামনারায়ণ যারা পূজা করে খেয়াল করে দেখবেন তাদের পর্দা পুশিদা লাগে না, হালাল হারাম লাগে না, বাপমার সেবা যত্ন খেদমত করতে হয় না। বাংলার জমিনে বহু ভণ্ড পীর বর্তমানে আবিষ্কার হয়েছে, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, বাপমার খেদমত লাগে না, খালি পীরের কবরে সিন্নি সালাত দিলেই তাদেরকে নাকি জান্নাতে নিয়ে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? হিন্দু মার্কা পীর তারা হয়ে গিয়েছে। ছোট্ট হযরত ইব্রাহিম টুল থেকে উঠে এসে বাবার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে, আব্বাজান, এই যে কিছুক্ষণ আগে খেরের একটা বন্দা তুমি বানায়লা, কাপড় সুপুর পরায়া সামনে দুধ কলা দিয়া নম নমর পূজা শুরু করে দিলা, এই খেরের মূর্তিটা, খেরের বন্দাটা, এটা আবার কে হয়, কি হয়? বাবাই কয় এটা ভগবান। হযরত ইব্রাহিম কয়, আব্বা ভগবান আবার সেটা কি? বলে ভগবান মানে প্রভু। বলে প্রভু আবার এটা কি? বলে প্রভু মানে খোদা। বলে খোদা মানে সেটা আবার কোনটা কি? বলে খোদা মানে দেবতা, দেবতা সেটা আবার কি? বলে দেবতা মানে রব, রব মানে সেটা কি? বলে রব মানে প্রভু। বলে প্রভু মানে সেটা কি? আমি তো কোনোটাই বুঝতেছি না। একটা পর্যায়ে বলে এটা হলো আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ছোট্ট ইব্রাহিম বলেন, আব্বাজান, আমি নিজের চোখে বসে বসে দেখলাম তুমি কেবল এই খেরের বন্দাটারে বানায়লা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নিজের চোখে দেখা, কেবলই তো তুমি এই খেরের বন্দার মূর্তিটারে বানায়লা, এটা আবার কেমনে তোমার আমার স্রষ্টা হয়? আমি নিজে দেখেছি তুমি তারে বানিয়েছো, সুতরাং সে স্রষ্টা নয়, তুমি তার স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ইব্রাহিমের কথা শুনে নিরুপায় হয়ে গেলেন, কোনো উত্তর দিতে না পেরে জোরে একটা ঝাড়ি মারলেন। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। মায়ের কান্নার সাউন্ড শুনে হযরত ইব্রাহিমের আম্মা ঘর থেকে বের হয়ে এসে আল্লাহর পয়গম্বরকে কোলে তুলে নিয়ে চোখের পানিগুলো মুছে দিয়া ঠোঁটে গালে চিমে দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন রে বাবা? আল্লাহর পয়গম্বর বলেন, মা, আমার বাবা খেরের একটা মূর্তি বানালেন, কাপড় সুপুর পরায়া দুধ কলা দিয়া পূজা শুরু করলেন। আমি জিজ্ঞেস করলাম সেটা কে হয়? বাবাই বললেন সেটা নাকি আমার স্রষ্টা, আমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, আব্বা গো, আমি নিজেই দেখলাম তুমি কেবল এটা নিজের হাতে বানায়লা, সে স্রষ্টা নয়, তুমি তাকে সৃষ্টি করেছো, তুমি তার স্রষ্টা। বাবা আমার উত্তর না দিয়া একটা ঝাড়ি মেরেছে। আমি সত্যটুকু শোনার জন্য, জানার জন্য তোমার কাছে বাড়িতে এসেছি। তুমি আমার মা, আমাকে দয়া করে একটু সত্য ঘটনাটা খুলে বলো না। আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি কে? মা বলে, বেটা, এই কথাগুলো বলা যাবে না। এ কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন, নমরুদ 40,000 মতান্তরে 80,000 সন্তানকে হত্যা করেছে। বাবা গো, তুমি যদি এই কথাগুলো বলো তোমাকেও ধরে নিয়ে মেরে ফেলে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, মা, তুমি আর আমি, বাহিরে তো আর কেউ নাই, দয়া করে আমাকে সত্যটুকু একটু জানায়া দাও না। আমার রব, আমার প্রভু কে এত সুন্দর করে আমারে সৃষ্টি করেছে? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? ওই ছোট্ট ছেলেটাই ছিল আপনার আমার জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা।
আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মার সঙ্গে কথা বলছেন। মা বলেন, বেটা রে, আমি তোরে পেটে রেখেছিলাম, আমি তোকে কষ্ট করে ডেলিভারি করিয়েছি, আমি তোকে দুধ পান করিয়েছি, আমি তোকে লালন পালন করি, আমি তোর রব। আমি না হইলে তুমি দুনিয়াতে আগমন করতে পারতাম না। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রব। মাকে বলেন, আম্মা তুমি যদি আমার রব হও তাইলে তো তোমারও একজন রব আছে। বলে, আমার রব হলো তোমার বাবা আজর কুমার, সেই বেচারি বড় কষ্ট করে আমাকে লালন পালন করে। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা আমার রব যদি তুমি হও আর তোমার রব যদি আমার বাবা হয়, তাহলে আব্বারও তো একজন রব আছে না নাই? মায়ে বলে, বেটা এগুলো বলা যাবে না। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা একটু দয়া করে আমারে বলো না। মায়ে বলে, ইব্রাহিম রে, আমি হইলাম তোমার রব, আর আমার রব হলো তোমার বাবা আজর কুমার, আর তোমার বাবা রব এদেশের বাদশা নমরুদই তোমার বাবাকে চাকরি দিয়েছেন এবং বেতন দেয়। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা আর একটা বার বলো না, আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় আর বাবার রব যদি দেশের বাদশা নমরুদ হয়, তাহলে নমরুদেরও তো একজন রব আছে না না? সাথে সাথে মা মুখখানা চিপে ধরেছে। বেড়ার পাশা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সব গল্পগুলোকে শুনে ফেলে দিয়েছে। বাড়িতে না ঢুকে সন্তানকে সতর্ক না করে সোজা নমরুদের বাড়িতে চলে গেছে। দরজায় ঠকঠকানি শুরু করে দিয়েছে। ছোট্ট ইব্রাহিমের বিরুদ্ধে নালিশ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নমরুদের দরজায় গিয়ে কড়া নাড়াইতে শুরু করেছে। নমরুদ কয়কে? আজর বলেন, আমি আজর। নমরুদ কয়, লিমা জিতা হা হুনা ফিসবায়া আজর, এত সকালবেলা কেন চিল্লাচিল্লি করো রে আজর? আজর কয়, ও বস, তুমি তো নাক ডেকে ঘুমাও, তোমার দুশ্মন আমার ঘরে। তোমার দুশ্মন? নাউজুবিল্লাহ বলবেন না, একটু আমার সঙ্গে বলেন, তোমার দুশ্মন আমার ঘরে। আমরা বাংলার জমিনে দেখতে পাই হুজুরের পিছনে নামাজ পড়ে, কিন্তু মাঝে মাঝে হুজুরের বিরুদ্ধে মামলাও করে, আছে না নাই? তাহলে আজর শুধু ওই জামানায় নাই, আজর কি এই জামানা তো আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আগেও ছিল, বর্তমানেও আছে। এজন্য কোরআনুল কারীমের ভিতরে দামি এই কিতাবে আল্লাহ তাআলা ওই ঘটনাগুলোকে দিয়ে দিয়েছে, যাতে করে আমরা চিনে ফেলতে পারি এই জামানাতে আলেমদের যারা বিরোধিতা করে, বুঝতে হবে তাদের শরীরে আজরেরদের রক্ত আছে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, মা বাবা তিনজনা তিন দিকে ছিটকে পড়ে গেল। নমরুদ লোকজন পাঠায়া দিয়ে আল্লাহর পয়গম্বরকে ধরে নিয়ে চলে গেল। সংক্ষিপ্ত করে বলছি প্রিয় ভাইয়েরা, সময় যেন নষ্ট না হয়। বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। পয়গম্বরকে আগুনে ফেলানোর জন্য একটা চরকি বানানো হলো। এক মাথার মধ্যে আল্লাহর নবীকে বাঁধা হলো, আর একটা মাথার মধ্যে দড়ি লাগায়া ৭০,০০০ যুবকেরা টানতে শুরু করে দিল। ৭০,০০০ যুবকেরা টানতে টানতে পেরেশান হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেলেন। শয়তান বুদ্ধি শিখায়া দিলেন, নমরুদ রে, তোমার দুশ্মন ইব্রাহিম রে যদি আগুনে ফেলতে চাও, যে কোনো বুদ্ধিতে হলেও তুমি তোমার দুশ্মন ইব্রাহিম আলাইহিস সালাম রে ন্যাংটা বানাও, কারণ যেখানে ন্যাংটামি থাকে সেখানে রহমতের ফেরেশতা বিরাজ করতে পারে। যদি ইব্রাহিম আলাইহিস সালাম রে ন্যাংটা করতে পারো, আল্লাহ রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর পয়গম্বর তখন একা হয়ে যাবে, মজা করে আগুনে পোড়ানো যাবে। আল্লাহর পয়গম্বরকে আগুনে ফেলানোর জন্য শয়তান দুইটা পরামর্শ দিয়েছিল। কয়টা দয়া করে একটু বলতে হবে, কয়টা? এক নম্বরে পরামর্শ দিয়েছিল, ন্যাংটা বানাও। আমার বাংলার জমিনে তাকিয়ে দেখুন, এখন দিন যতই যায় ন্যাংটামি আর ন্যাংটামি শুধু বেড়েই চলছে। ন্যাংটামির বাতাস বইতেছে, বন্যা শুরু হয়েছে, ঠিক কিনা? রাস্তার দুই ধারে পেট পিট বের করে এদেশে আজাব যারা আনতেছে, এদেশে গজব যারা টানতেছে, জাকাতের কাপড়টা ওকে আগে দে বন্ধু, জাকাতের কাপড়টা। কাকে? জাকাতের কাপড় গরিব দুঃখীকে দেওয়ার আগে
যাদের কাপড়ে চিরা এবং ফাটা জানালা এবং দরজা, তাদেরকে আগে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ সিলায় করে তালি দিয়া ইজ্জত ঢেকে রাখে, আর ধনীদের মেয়েরা এখন চিরে আর ফেরে ইজ্জত বের করে দেখায়। কথা বলেন ঠিক কিনা? আগেকার জামানায় রাজা বাদশাদের রঙ্গমহল ছিল, গরিবের মেয়েদের গায়ে ধরে নিয়ে যেত, নাচ গানের তালে তালে তারা অর্ধনগ্ন করে নাচাইতো। আর এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, গরিবদের মেয়েদের মোটামুটি ঢাকা, আর বড় লোকদের মেয়েরা এখন কিরণমালা, কটকটি আর পাখিওয়ালা, ফেসবুকওয়ালা, টিকটকওয়ালা। ওরা এখন কাপড় চিরে ফিরে ইজ্জত বের করে গোটা জাতির সামনে ইজ্জতের প্রদর্শনী করে। ঠিক কিনা? কি আজব তামাশা! দিন যতই যায় আমার দেশ যেন এক ন্যাংটামির মহারাজ্য হতে চলেছে। সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, এই তো মাত্র 50 বছর আগে যেদিন আমার দেশের মা বোনেরা ন্যাংটা ছিল না, যেদিন আমার দেশের মায়েদের মাথায় কাপড় ছিল, ফুল হাতা জামা ছিল, পেট ঢাকা পোশাক ছিল, মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে, তখনকার জামানার 500 টাকা নগদ ফোন দিয়ে বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা দিয়া 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া ওই যে নানু আর দাদুরা মাথা ঝুঁকাইতে শুরু করেছে। দাদুরা নানুরা বলেন ঠিক কিনা? 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কষায় খানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকারও পড়তো না, বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারত না, কাপড় পর্যন্ত ভিজে যেত, বুকের মধ্যে এক্সট্রা করে কাপড় ব্যবহার করত। আহারে ডিজিটাল জামানা, সব চেয়ার মায়েরা দখল করে নিয়েছিল। আমাদের কপালে দামি কোনো চেয়ার ছিল না। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতনের আইন পাশ করলো, কিন্তু পুরুষ নির্যাতনের আইন তারা পাশ করলো না। এত আইন পাশ করলো, তারপরও কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা পরে গাইন হয়ে গেল। যৌতুক নামে জরিমানার বোঝা বেড়েই চললো। ওরা নিয়ম করলো 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আবার বিয়ের পর বাচ্চাও নেওয়া হবে না। গত কয়েকদিন আগেকার ঘটনা, ঢাকার একটা মেয়ে, টিকটক দেখতে দেখতে 11 বছরের মেয়ে নওগাঁর একটা ছেলের প্রেমে পড়ে গেছে। অসুস্থ মাকে হাসপাতালে ক্যান্সারের রোগীকে নিয়ে এসেছে, মাকে ফেলে দিয়া কোথায় ঢাকা নওগাঁ চলে এসেছে। গোটা দেশ যেন খোঁজাখুঁজি শুরু করেছে। যখন বের হয়েছে, কি সুন্দর করে ক্যামেরার সামনে গিয়ে হাসতেছে। এরে জিজ্ঞেস করা হলো, তুমি এখানে এসেছো কেন? সে বলে, ভাল লাগে না। কি লাগে না? এই কয় না গো, কয় না, কি লাগে না? চাপায়ের ভাইয়েরা একবার বলেন, কি লাগে না? 11 বছরেই এখন তাদের ভাল লাগে না। আহারে, ভাল লাগে না। বাংলাদেশে নতুন ভাইরাসের নাম হলো ভাল লাগে না। ভাল লাগে না, তাই হাসপাতালে মাকে ফেলে দিয়া চলে এসেছে নওগাঁয়। আগে বলতো না, এখন বলে প্রেম ভালোবাসা। জিন্দেগিতে এটা প্রেম আর ভালোবাসা না, এটা হলো জেনা আর ব্যভিচার। কথা বলেন ঠিক কিনা? 11 বছরের মেয়েটাকে কেউ যদি বিয়ে করতো, এতদিন তার হাজতে থাকা লাগতো। বিয়ে করে নাই, প্রেম করছে, তার জন্য জাতি এখন নীরব আছে। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেছেন, বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। এখন বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, এই জন্য জেনা ব্যভিচার বেড়েই চলছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আবার বিয়ের পর বাচ্চাও নেওয়া হবে না। 25-30 বছরে একটা বাচ্চা নিতে চায়, আগের থেকে চাপায়ের একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে। কায়দায় না বেকায়দায় শুরু করে দেওয়া আছে। ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ভুঁড়ি ঢেকে রাখতে চায় না। বুকের মধ্যে কাপড়ও খুঁজে পাওয়া যায় না, মাথার উপরে তাদের ঘোমটা দেখা যায় না। এই জন্য 70-80% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বুকটা ছিল ঢাকা, আল্লাহ দিতেন রহমত আর বরকত।
আর এরা তাদের বুককে রেখেছেন ফাঁকা। এই জন্য স্তন ক্যান্সার শুরু হয়েছে। আযাব আর গজব, কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদুঘরে যায় সবাই। কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন বন্ধুরা আমার, আদিম জামানার মানুষ তারা বানিয়ে রেখেছে শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল, মানুষের জীবনটাকে তারা গুরুত্ব দিত। বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার দেহকে ঢেকে রেখেছে, ইজ্জতকে ঢেকে রেখেছে। এই জন্য আল্লাহ রহমত আর বরকত তাদের উপরে এসেছে। আর এখন স্মার্ট আর ডিজিটালের নাম দিয়া যে যত ছিঁড়তে পারে, কাটতে পারে, ফাড়তে পারে, ইজ্জত বের করে দেখাইতে পারে, তাকেই নাকি তত বড় সভ্য আর ভদ্র বলে। ইজ্জত বের করে দেখানোর নাম যদি সভ্যতা আর ভদ্রতা হয়, মানুষের চাইতে কুকুরকে বড় ভদ্র দাবি করতে হবে। মানুষ তো পায়জামা ফেরে মাজা কমর দেখায়, আর কুকুর আসল জায়গা বের করে দেখায়। যুবকেরা নাই নাকি গো? কুকুর কি ছোট ভদ্র না বড় ভদ্র? একেবারে মানুষের চাইতে তাহলে বড় ভদ্র। সুতরাং ইজ্জত বের করে দেখানোর নাম ভদ্রতা নয়, এটা হলো নোংরাপনা, বেহায়াপনা, বেপর্দাপনা, বেইজ্জতিপনা। এটার মধ্যে কোনো সভ্যতা ভদ্রতা নাই, ঠিক কিনা? আসিতেছে 14ই ফেব্রুয়ারি, আর মাত্র 4 দিন। পার্কে পার্কে প্রস্তুতি নিতেছে। গত কয়েকদিন, সম্ভবত কালকের ঘটনা, প্রেমিকাকে কি উপহার দেবে, কোন পার্কে ঘুরতে যাবে, টাকা নেই, এজন্য মানুষের ছাগল চুরি করছে। নাউজুবিল্লাহ বলবেন না। আহারে ভালোবাসা, 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস। 14ই ফেব্রুয়ারিতে এক চুল পরিমাণ, তিল পরিমাণ ভালোবাসা নাই। যা কিছুই হয় তা হলো জেনা, ব্যভিচার, পাপ আর পাপাচার, কথা বলুন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি আসার আগে দেখবেন প্রেমিক প্রেমিকার পিছনে দৌড়ায়। 14ই ফেব্রুয়ারিতে আকাম কুকাম করে যখন পেট খান মোটা হয়ে যায়, তখন প্রেমিকা আবার প্রেমিকের পিছনে দৌড়ায়। ও খালি বাঁচার জন্য ছটফট করে, কথা বলুন ঠিক কিনা? যুবকেরা মনে করেছে না জানি কি আছে, অনেক কিছুই আছে। একজন মেয়ে জান্নাতের চাইতে কম নয়। আল্লাহ তাআলা আব্বাজান আদমকে জান্নাত দিয়েছিলেন, কিন্তু কাছে খালি বউ ছিল না, জান্নাত ভালো লাগছিল না, ছটফট ছটফট করছিলেন। যেমনি বউ পেয়ে গিয়েছেন তেমনি ভালো লাগা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। এজন্য যুবকেরা চিন্তা করে যে বিয়ে করলাম না, জীবনে করলামটা কি? শীতের দিনে লেপ গরম হয় না, যুবকদের বিয়ের চিন্তায় ব্যস্ত। আর যারা বিয়ে করেছে তারা চিন্তা করে আহারে জীবনে করলামটা কি? এ দিল্লি কা লাড্ডু বরাবর, जो খায়া ও ভি পস্তায়া, जो না খায়া ও ভি পস্তায়া। দুইজনাই পস্তায়, যে বিয়ে করছে সেও পস্তায়। কথা বলেন না কেন? বিবাহিতরা কথা বলেন, যে বিয়ে করে পস্তা না, বিয়ে করে পস্তায় কেন বিয়ে করলাম। আর যারা বিয়ে করে নাই তারাও পস্তায় যে হা জীবনে কি যে করলাম। এখন তো যুবকেরা ধান্দার মধ্যে আছে যে বিয়ে করবার চায় না। আমি জানি 3 কারণে যুব সমাজ বিয়ে করতে চাচ্ছে না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাড়ি কিনে ঝামেলা টানা দরকার। চাপায়ের শিক্ষিত ভাইয়েরা আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারলাম না। 2 নম্বরে কারণ, যেই কারণে যুব সমাজেরা বিয়ে করতে চায় না, বলবো 2 নম্বরে কারণ, না বাপুরি আছে 13টা, প্রত্যেকটা 7টা করে সিম কার্ড ব্যবহার করে। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই। এটাকে পার্কে নিয়ে ঘোরা যাবে, কিন্তু বাড়ির বউ বানানো যাবে। এই তো পার্শ্বে মহানন্দা নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু নদীর পানি কি কেউ খায়? কারণ ওটা ব্যবহার করা যায়, খাওয়া যায় না। যে সমস্ত মেয়েরা পার্কে ঘোরাঘুরি করে এদেরকে সবাই ব্যবহার করে, বউ বানায়া কেউ ঘরে তুলতে চায় না। কথা বলুন ঠিক কিনা? আমি আমার বোনগুলোকে বলবো, নদীর পানির মতন সস্তা হয়ো না, ডাব আর নারিকেলের পানির মতন নিজেকে আবৃত রাখো। বউ বানায়া, রাজ রানী বানায়া সিংহাসনে আপনাদেরকে বসায়া দিবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার,
তিন নম্বর যেই কারণে আজ যুব সমাজেরা বিয়ে করতে চায় না, তার তৃতীয় নম্বর কারণটা হলো এই মোবাইল ফোন। মোবাইল ফোন আসার পর সব চাহিদা এখন মোবাইল দিয়ে পূর্ণ হয়ে যায়। বইয়ের সাথে গল্প করে না, কানের মধ্যে ইয়ারফোন ঢুকায় ঘুষাঘুষি করে। এই অতিরিক্ত মোবাইল টিপাটিপির কারণে অনেক পরিবারের ডিভোর্স পর্যন্ত হয়। কথা বলুন ঠিক কিনা? মোবাইল টিপতে টিপতে রাত যখন গভীর হয়ে যায়, একটা ছবি বের হয়ে চলে আসে। মোবাইল টিপতে টিপতে কখন যেন যৌবন কুরবানি হয়ে গিয়েছে, যৌবনের আর চার্জ নাই। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়। এদেশে বহু যুবক আছে বিয়ের কথা শুনলে ভয় পায়, তার মানে মোবাইল টিপতে টিপতে তার নিজের যৌবনের চার্জ শেষ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনাদের খেদমতে বিনীত আরো যেটুকু জানাতে চায়, বিয়ে করার সময় 4টা গুণ দেখে বিয়ে করবেন। আল্লাহর নবী বলেন 4খান গুণ দেখে বিয়ে করো। মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতি দিন। সবচাইতে দিনের প্রতি খেয়াল রাখবা। 1 নম্বরে বলেছে সৌন্দর্য। এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? এই জন্য যার বউ তাকে পছন্দ করতে দাও। বিয়ে করব আমি, দুলা ভাইয়ের পছন্দ আমার ঘরে চাপায়া দিও না। দুলা ভাইয়ের যেটা ভালো লাগে আমাকে সেটা ভালো নাও লাগতে, আবার আমাকে যেটা ভালো লাগে দুলা ভাইয়ের কাছে ওইটা পছন্দ নাও হইতে। যাকে দেখে আমার ভালো লাগে, প্রেম জাগে, ফিলিংস আসে, তার সাথে আমার বিয়েটা দেওয়ায় দাও। আমার জীবনটারে আমার আল্লাহ সুখী বানায়া দিবে। এর জন্য নবীজি বলেন সুন্দর দেখে বিয়ে করো। এখন তো স্মার্ট আর ডিজিটাল জামানা, কালা ধলা চেনা যায় না। ময়লা মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়, কালার ধলা চিনা বড় দায়। এর জন্য যুবকদেরকে একটু শিখায়া দিতে চাই, বউ যখন দেখতে যাবেন বলবেন আমার সামনে ওযু করা লাগবে। মুসলমানের মেয়ে যদি নামাজ পড়ে তাইলে ওযু করতে হবে, আর ওযু যদি করতে পারে তাইলে বুঝবেন নামাজ পড়ে। ওযুতেই যদি ভুল পড়ে, যতই বলুক তাহাজ্জুদ পড়ে, এটা বুঝছেন 1 নম্বরে মিথ্যাবাদী। ওযু করতে গিয়া যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হবে ওই পর্যন্ত দেখা কিন্তু জায়েজ আছে। যদি দেখেন মুখের চেহারাটা ফর্সা আর হাত পা গুলো কালা, বুঝে নিবে এটা কালার কলা মাল, এই মাল ঘরে নেওয়া যাবে। কি গো কথা বলেন যাবে? পিছনের কর্নারে যুবকেরা বসছে, কি খেলা কি হবে? আল্লাহ তাআলা কোরআনের পক্ষের খেলোয়াড় হিসাবে আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। বিয়ে করবেন কটকটি আর বউ পাবেন পেটের থেকে বাচ্চা হবে আল্লাহর ওলি, কোনোদিন হবে না। ইটের ফার্মা যদি বেঁকা হয় ইটগুলোও বেঁকা হবে। সুতরাং বিয়ে করতে হবে আল্লাহওয়ালা, তাহলে তাদের পেট থেকে শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম পয়দা হবে, ঠিক কিনা? আল্লাহ যুব সমাজের জন্য নেককার বিবিধান করুক, বলুন আমিন। এখন যারা বিয়ে করেছে তারা আর আমিন বলতে চায় না যে হুজুর আমাদের বাদ দিয়ে দোয়া করতেছে। আরে নতুন করে দোয়া করার কি? আমাদের ঘরে যে বিবিগুলো আছে আল্লাহ তাদেরকে যেন হযরতে খাদিজা, ফাতেমা, আয়েশা সিদ্দিকার উত্তরসূরি বানিয়ে দেয়, আমরা বলি আমিন। একদিক থেকে সমস্যায় সংসারগুলো নষ্ট হচ্ছে না, সমস্যা কিন্তু দুদিক থেকেই তৈরি হচ্ছে। আমাদের মা বোনেরা যেমন স্বামীকে গুরুত্ব দেয় না, বিবাহের পর স্বামীরাও বউকে গুরুত্ব দিতে চায় না। এই জন্য পরিবারগুলোতে কলহ এবং দ্বন্দ্ব বিরাজ করছে। আমরা ইনশাআল্লাহ পারিবারিক শান্তি শৃঙ্খলা কেমনে ফেরানো যায়, সংসারগুলোতে ডিভোর্স যেন না হয়, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এবং ভালোবাসা যেন বেড়ে যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বক্তৃতা কি এরকম চলবে? আল্লাহ আমাদেরকে শোনা, বোঝা এবং আমল করা তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে নবীজি বলেছেন 4টি গুণ দেখে বিয়ে করো। তার 1 নম্বর গুণ হলো সুন্দর দেখে বিয়ে করো। যার বউ যত সুন্দর হবে তার নজরটা বাহিরে তত কম যাবে। একটা বিয়ে করে যদি নজর কন্ট্রোল না হয় আরেকটা করো, আরেকটা দিয়ে যদি না হয় আরেকটা করো, আরেকটা দিয়ে যদি না হয় আরেকটা করো। 4টা পর্যন্ত জায়েজ আছে। কিন্তু আমরা সমাজের অবস্থাটা হলো বউকে বাড়িতে রেখে পরক্রিয়া করে, সেটা কোনো অপরাধ নয়, বিয়ে করলেই দোষ হয়ে যায়, ঠিক কিনা? আমরা মাঝে মাঝে ফতুয়া নাই, হুজুর দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ নাই? ফতুয়া নাই, কি সুন্দর। কিন্তু বিয়ের করার পর বড় বউকে আর দেখতে পারে না, এরকম জালেম আমাদের সমাজে আছে না নাই? গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সম্ভবত ঢাকার ওই দিককার ভিডিও। ছোট বড় বউকে রেখে পরে আর একটা বিয়ে করেছে। বউকে খবর দেওয়া হয়েছে তোমার স্বামী তো বিয়ে করে ছোট বউ নিয়ে পালিয়ে যাচ্ছে। স্টেশনে এসে বড় বউ অ্যাডাক দিয়েছে,
ট্রেনে চড়ে পালিয়ে যাচ্ছিল, সেই ট্রেনের মধ্যে চড়ার চেষ্টা করছিল, দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে যে লাথি মেরে মেরে মেয়েটাকে নামায়া দিচ্ছে। এই সমস্ত জুলুম কোনোদিন ইসলাম সাপোর্ট করে না, ঠিক কিনা? দুইজনকেই সমান অধিকার দিতে হবে, তাইলে বিয়ে করা জায়েজ আছে। ফতোয়া নিবেন বিয়ে করার আর বড়টার প্রতি জুলুম করবেন, এই জুলুম কোনোদিন ইসলাম সাপোর্ট করে না। বাংলাদেশে 90% মুসলমান ফতোয়া নেয় ডবল বিয়ে করার আর বড় বউটার প্রতি জুলুম করে। এই জন্য বাংলাদেশে দ্বিতীয় বিবাহ বন্ধ হয়ে গিয়েছে। ইনসাফ যদি কায়েম করতে পারি দ্বিতীয় বিয়ে করার সমস্যা নাই, কিন্তু ইনসাফ কায়েম না করতে পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন 4 গুণ দেখে বিয়ে করো। তার 1 নম্বর বলছিলাম সৌন্দর্য, 2 নম্বরে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন 2 নম্বরে বংশ দেখে বিয়ে করো। সব বংশের মেয়েকে ঘরে নিয়ে আসিও না। কিছু ছোট লোক পরিবারের মেয়ে আছে, বিয়ের পর থেকে নিয়ে শাশুড়কে শ্বশুরকে আলাদা করতে চায়, স্বামীকে নিয়ে শহরে চলে যেতে চায়। এতটুকু কৃতজ্ঞতা বোধ তাদের ভিতরে নাই যে আমার স্বামীটাকে পেটে ধারণ করেছিলেন কে, স্বামীটাকে আমারে দুধ পান করিয়েছেন কে, কে শিক্ষা দীক্ষা দিয়ে এত বড় করেছে, চাকরি আর ব্যবসা দিয়ে কারা প্রতিষ্ঠিত করেছে। আমি 2 দিন হলো এই পরিবারে এলাম, স্বামীটাকে নিয়ে যদি আমি সাফাই নবাবগঞ্জে চলে যাই তাহলে আমার শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করা হবে। বাংলাদেশে 90% মেয়ে বিয়ের পর স্বামীকে নিয়ে আলাদা খেতে চায়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবী বলেন বংশ দেখে বিয়ে করো। যে সমস্ত মেয়েরা শ্বশুর শাশুড়ি থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে যেতে চায়, এদের চাইতে নিচু এবং ছোট লোক ঘরের কোনো মানুষ আর দুনিয়াতে হয়? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বর আল্লাহর হাবিব বলেন সম্পদ দেখে বিয়ে করো। এখন বাংলার জমিনের যেটা বাস্তব চিত্র, ছেলেও বড়লোক ঘরে বিয়ে করতে চায়, মেয়েটাও বড়লোক ঘরে বিয়ে করতে চায়, নিচু পরিবারে একটু ছোট পরিবারে কেউ বিয়ে করতে রাজি নাই, সবাই ঠগাইতে চাই, ঠকতে কেউ রাজি নাই। নবী আমার বলেছেন কুফু দেখে বিয়ে করো। মোটা আর চিকন দড়িতে যদি গিরা লাগায় দাও, গিরাটা আটকিবে না, পিছলে চলে যাবে। এখন আমার বাংলার জমিনে এগুলো দেখা হয় না, খালি টাকা পয়সার বিল্ডিং দেখা হয়, চাকরি দেখা হয়। গাল ঢুকে গেছে খালের ভিতরে, ছেলের বয়স হলো 45 বছর, তার বড় মেয়েটাকে তার ঘরের মধ্যে চাপায়া দেয়, বাড়ি গাড়ি বিল্ডিং দেখে চাপায়া দেয়, সম্পদ দেখে চাপায়া দেয়। মোটার চিকন দড়িতে যখন গিরা বাঁধে না, সম্পর্ক যখন ফেসকে চলে যায়, তখন বিরহের গান গায়। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুল বোঝার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। দোষাদোষীর গান আছে না না? নবী বলেন কুফু দেখে বিয়ে দাও, দোষাদোষী থাকবে না, সম্পর্কগুলো ভেঙে যাবে না। আল্লাহর হাবিব বলেন ফাসফার বিজাত, কার ওই কবর থেকে হয়, কিন্তু আমাদের দিল মরে গিয়েছে। দেখবেন গরু খায় না, উপর দিকে মাথা উঁচু করে চিৎকার করে, মাটির মধ্যে ঠিসা ঠিসি করে, কুকুরগুলো আওয়াজ করে। এই আবলা জানোয়ারগুলো মাঝে মাঝে আল্লাহর আযাব গজব কিছু দেখতে পায়, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার চোখের সামনে আবরণ দিয়ে দিয়েছে। বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে কবরের খবরটুকু আমরা রাখতে পারি না। আমার দরদের ভাইয়ারা, সেজন্য বিনীত আহ্বান, মার জন্য, বাবার জন্য, নানার জন্য, নানির জন্য, নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য নিজেকে ওই কবরে গিয়ে ঘুমাইতে হবে। সেই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যার যার সামর্থ্য সে অনুযায়ী দান করব। আল্লাহ কবর গাহের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন খুব তাড়াতাড়ি করে বলি। যদি বলি ছেলেদের চুল বড় না মেয়েদের চুল বড়, আমরা অনেকেই বলবো মেয়েদের চুল বড়, কিন্তু আমি বলি সেটা নয়, আমি বলি ছেলেদেরই চুল বড়। প্রত্যেক মাসে ছেলেরা 4 আঙ্গুল 1 আঙ্গুল করে চুল কাটে, তাহলে 12 মাসে 12 আঙ্গুল কাটে। 90 বছর যদি বাঁচে, ছেলেদের তুলনায় মেয়েদের চুল কম করে হলো, মেয়েদের তুলনায় ছেলেদের চুল 5 গুণ বেশি লম্বা হয়। মেয়েদের বড় হওয়ার পর আর কাটে না, এই জন্য তাদের চুলগুলো আর বাড়ে না। ছেলেদের কাটতেই থাকে, মরার আগ পর্যন্ত বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য জীবনে যদি বরকত পেতে চান, দান করা বন্ধ করবেন না। দান করা চালু থাকলে বরকত চালু রাখবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, টিউবওয়েলে যদি পানি না থাকে, এমনি স্টার্ট দেওয়া লাভ হয় না। আগে পানি ঢালা লাগে, তারপরে তোলা লাগে। দেখুন না, একই জ্বর,
কারো 10 টাকায় ভালো হয়ে যায়, কারো আবার 10,000 টাকা নেমে চলে যায়। কেউ বিদেশে গিয়ে সুন্দর খায়, কারো আবার যাওয়ার পর কষ্টের কোনো শেষ নাই। কেউ মেয়েকে বিয়ে দিয়ে কষ্টের শেষ নেই, কারো আবার বিনা টাকায় সুন্দর জায়গায় বিয়ে হয়ে যায়। এসব হলো দানের ফসল। যে যত দান করবে তার জীবনটাতে তত রহমত আর বরকত নাজিল করবেন কে? আল্লাহ নবী বলেন, আস-সাদকা তুরাদুল বালা, দান সদকা করলেই আল্লাহ তাআলা বালা মুসিবত গুলো দূর করে দেয়। এক্ষুনি দোয়া হবে, দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আর আল্লাহর যেই মাটির নিচে ঘুমাতে হবে, যে কবরগাহে যেতে হবে, যেখানে চূড়ান্ত সত্য, পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো আমাদেরকে মরতেই হবে। মরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, রগসতি মরণ দিও না আমায়, বিপদ আপদে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে বলুন আমিন।